এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান, শেষ জামানে, এই শেষ জামানের যে সময়, এই সময়টার প্রতি আল্লাহ পাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন, কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। মানে এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। কীরকম? একদিন সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন, আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ আর মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে। 5 নাম্বার আর দুখান, ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়ায় ছেড়ে যাবে। 6 নাম্বার, 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কোরআনে আল্লাহ পাক অনেকগুলো কসম করেছেন। ওয়াতিন, ডুমুর ফলের কসম। আমাদের দেশের ডুমুর ফল না, আবার যে ডুমুর ফল মক্কা মদিনায় পাওয়া যায়, আরবে পাওয়া যায়, কাঁচা খেতেও মিষ্টি লাগে। ওয়াতিন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুনের তেল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করতে বলেছেন, উপকারী। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পাহাড়ের কসম। এরকম অনেক কসম আছে। ওয়াল লাইল, রাতের কসম। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম। ওয়াল ফাজর, ফজরের কসম। ফজরের কসম করে আল্লাহ বলেছেন, ফজর সকাল, ফজর নিঃশ্বাস ছাড়ে। অসাধারণ একটা আয়াত, ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজর, ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামে, তারা শোনেন, কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারপর পাগলের প্রলাপ কি বলে, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ। একজন ডক্টরেট করবে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে, তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে। সে ইন্টারনালি ব্লাইন্ড। আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন। একটা কসম সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন করলেন সেটা বলার আগে বলছি, আল্লাহ যে কসম করলেন, আমাদের জন্যও কি কসম করার বিধান নাই? আছে। আমরা যদি কসম করি তাহলে শুধু আল্লাহর নামেই করতে হবে। কারণ একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো। আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে। ছোটবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না, এই জন্য আমরা মায়ের কসম করতাম, বাবার কসম করতাম। এখন আমরা দেশের কসম করি, মাতৃভূমির কসম করি। তা আল্লাহ বলেছেন কসম করতে হবে শুধুমাত্র আল্লাহরই, অন্য কারো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেন, যেমন রাত দিন, ফজর, ডুমুর ফল, কোরআন, চাঁদের, সময়ের ইত্যাদি। সময়ের কসম করার অর্থ কি? সময়ের কসম আল্লাহ পাক কেন করছেন? আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করছেন বুঝতে হবে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নাই। আল্লাহ পাক তো সহজে কোনো বিষয়ের কসম করবেন না। আর কোরআন নাজিল করার সময় আল্লাহ পাক খুবই ইকোনমিক্যাল। কোন দিকে? শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ পাক অতিরিক্ত কোনো শব্দই চয়ন করতে চাচ্ছেন না, যেটা দরকার সেটা নাজিল করছেন। হয়তো কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআন এমন একটা কিতাব যেটার একটা শব্দ দিয়ে একটা জাতির ইতিহাস বলা হয়েছে। সিরিয়াসলি, সূরা কাহফের মধ্যে একটা শব্দ আছে,
জুলকারনাইন বাদশা